আকাশে উঠছে বোমারু বিমান, পড়ছে গাইডেড বোমা, বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ। ঘন কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ। ড্রোনের গুঞ্জন আকাশে ভাসছে, নজরদারি চোখ এড়িয়ে যেন কিছুই নাড়াচাড়া করতে পারছে না। চারদিকে মর্টারের বিস্ফোরণ, কামানের গোলা, হেলিকপ্টার আর গানশিটের আক্রমণ, সব মিলিয়ে যেন এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। তবে এই ভয়াবহ দৃশ্য কোনো আসল যুদ্ধক্ষেত্রে নয়। এটি মূলত বেলারুশের বরিসভস্কি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এক সামরিক মহড়া। প্রায় প্রতি 4 বছর পর পর আয়োজন করা হয় এই মহড়ার, যার উদ্দেশ্য মস্কো ও মিনস্কের দাবি অনুযায়ী কেবল প্রতিরক্ষামূলক প্রস্তুতি নেওয়া। রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম জাপাত 2025, অর্থাৎ 25-2025। নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য। এবারও যুক্তরাষ্ট্র, তুরস্ক ও হাঙ্গেরি সহ প্রায় 23টি দেশের সামরিক প্রতিনিধি আমন্ত্রিত হয়েছেন এই মহড়া পর্যবেক্ষক হিসেবে। যৌথ এই মহড়া নিয়ে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী মেজর জেনারেল ভ্যালোরি রেভেস্কো স্পষ্ট করে বলেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, আমরা মূলত গঠনমূলক ও বাস্তবসম্মত আলোচনার পক্ষে। তবে অন্যদিকে বেলারুশের এই ব্যাখ্যায় তেমন সাড়া ফেলেনি ইউরোপীয় দেশগুলো। পোল্যান্ডের প্রধানমন্ত্রী এই মহড়াকে সরাসরি অত্যন্ত আগ্রাসী বলে আখ্যা দিয়ে বসেছেন। এমনকি মহড়ার আগেই পোল্যান্ড বেলারুশের সীমান্ত বন্ধ করে দেয়। এদিকে পূর্ব ইউরোপে উত্তেজনা এখন তুঙ্গে। সম্প্রতি পোল্যান্ড অভিযোগ করেছে রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ন্যাটো প্রতিক্রিয়া যুদ্ধবিমান পাঠিয়ে বেশ কিছু ড্রোন ভূপাতিত করে। একই ধরনের অনুপ্রবেশ রোমানিয়ার আকাশেও ঘটেছে। ইউরোপীয় নেতাদের আশঙ্কা, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং রাশিয়ার কৌশল। ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে মস্কো ন্যাটোর দৃঢ়তা ও ইউরোপীয় ঐক্যকে পরীক্ষা করছে। এই মহড়ার আয়োজনের মধ্য দিয়ে বেলারুশ ও রাশিয়া পশ্চিম বিশ্বকে, বিশেষ করে ইউরোপকে একটি বার্তা দিতে চাইছে। বরিসভস্কি প্রশিক্ষণ কেন্দ্রের এই গোলাগুলি শব্দ ও বিস্ফোরণের মাধ্যমে সেই বার্তাটি যেন প্রতিধ্বনিত হচ্ছে। দেখুন আপনাদের দোরগোড়ায় কি পরিমাণে সামরিক শক্তি প্রস্তুত। মস্কোর সঙ্গে সংঘাত আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।